সাহাবীকে সামনে বসায় রাখলেন, বসিয়ে রেখে বলছেন, সাহাবী কি হয়েছিল বলো হুজুর। 6 মাস যখন আমার স্ত্রীর গর্ভে আমার সন্তানের বয়স, আমার বউটাকে বললাম যাও তোমার বাবার বাড়ি যাও, সন্তান ডেলিভারি হয়ে আসো, সন্তান ডেলিভারি হয়ে ছেলের সন্তান হলে পরে নিয়ে আসবে, মেয়ের সন্তান হলে পরে দেখতেই চাই না আমি তাকে জীবন্ত পুঁতে হত্যা করবে, আমাকে বলার দরকারই নাই। আমি এই কথা জানাই দিলাম। আমার বউটা চলে গেল, সন্তান মেয়ে হয়েছে, আমাকে বলল মৃত সন্তান, ডেড বডি, আমার কথা বলল ডেড বডি, মৃত সন্তান হয়েছে। আমি কিচ্ছু বললাম না, কিন্তু মেয়ে সন্তান হয়েছে অন্যের বাড়িতে লুকায় লুকায় বড় করে, সন্তানটার বয়স 6 বছর হয়ে গেছে, আমি জানি না হুজুর। আমার সামনে একদিন হঠাৎ চোখে পড়ে গেল, আমার মতোই কপাল, আমার মতোই হাত, আমার মতোই নখ। সঙ্গে সঙ্গে আমি তার হাতটা চেপে ধরে ছোট্ট বাচ্চাটা মেয়েটাকে নিয়ে সোজা তার মায়ের কাছে গিয়ে বললাম, ও আমার স্ত্রী, সত্যি করে বলো তো, এই সন্তানটা দেখতে আমার মতো মনে হয়, সন্তানটা কার বলো। সঙ্গে সঙ্গে আমার বউটা কেঁদে কেঁদে বলছে, স্বামী আমার কতক্ষণ তথ্য গোপন করব, এই সন্তানটা আমাদেরই সন্তান। তেলে বেগুনে খেপে গেলাম আমি, প্রকাশ হতে দিলাম না। চরম রাগ আমার ভিতরে জমতে লাগলো। শেষ পর্যন্ত আমি অভিনয় শুরু করলাম, ঠান্ডা মাথায় খনি বনে গেলাম, অভিনয় শুরু করে মেয়েটাকে আদর করা শুরু করলাম। মেয়েটা আমার আদর দেখে এতটাই খুশি হয়ে বলল, বাবা তোমার মতো এত ভালো বাপ আমার মা তোমার সঙ্গে কেন পরিচয় করে দেয় নাই। আমার পিছর ছাড়লো না। পরের দিন সকালবেলা ওকে বললাম, মা তোমাকে নানির বাড়ি নিয়ে যাব। মেয়েটা আমার দারুণ খুশি, আমার মেয়ে আমার সঙ্গ ছাড়ে না। মেয়েটাকে রওনা করলাম সঙ্গে করে নিয়ে, গর্তের ওই করলাম কি নানির বাড়ির দিকে রওনা না দিয়ে জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেছে, মেয়েটা বলছে, বাবা এই দিকে যাও কেন, এই দিকে জঙ্গল, এই দিকে নানির বাড়ি। কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে মেয়েটাকে ধরে নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। কোদাল দিয়ে গর্ত খনন করি, মেয়েটা আমার দিকে বারবার তাকায়, দেখে আমার শরীরে ঘাম ঝরতেছে, গামছা দিয়ে আমার ঘামগুলো বারবার মুছে দেয়। আমার 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 দাড়ির ভিতরে মাটিগুলো ছিটকে ছিটকে আসে, আমি কোদাল মারি, মাটিগুলো এসে দাড়ির মধ্যে ঢুকে যায়। মেয়েটা তার ছোট্ট হাত দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সাফ করে, ঘামগুলো মুছে দিয়ে বলে, বাবা নানির বাড়ি কি যাবা না? কিচ্ছু বললাম না। গর্ত খনন আমার শেষ হয়ে গেল। মেয়েটাকে অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। মেয়েটা আমার মুচকি হাসি মেরে গর্তের কাছাকাছি চলে গেছে। গর্তের কাছাকাছি গিয়ে উকি মেরে যখন দেখতে নিয়েছে, সেজদার মতো করে, রুকুর মতো করে যখন দেখতে নিয়েছে, আমি পিছন দিকে চলে এলাম। হুজুর, আমার পাষাণ হৃদয়ে চুল পরিমাণ ভালোবাসার দাগ কাটলো না। একটা ধাক্কা মারলাম, এক ধাক্কায় মেয়েটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল, চিত হয়ে গেল চট করে। দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথা সত্য, আমি কেন তোমার সঙ্গে পরিচয় হতে আসলাম। মা বাবা তুমি আজকে আমাকে এখানে মেরে ফেলার জন্য আসছো বাবা, তবে সত্য কথা বলি, আজকে তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই। আজকে তোমার কাছে একটা জিনিস চাবো, তা হলো প্রাণ ভিক্ষা চাই তোমার কাছে। একটা বার বাঁচায় দাও আমাকে, প্রাণে বাঁচায় যদি দাও, এই চেহারা, অবহেলিত চেহারা, আমি এই মৃত্যুর দিন পর্যন্ত আমি তোমার সামনে আমি হাজির হব না। আমাকে তুমি বেঁচে দাও বাবা। বারবার আমার কাছে প্রাণ ভিক্ষা চাইলো, আমার কাছে বাঁচতে চাইলো, কিন্তু আমি এমন পাষাণ বাপ, কোনো কথা মানলাম না। হাতের মধ্যে পাথর নিলাম, বুক বরাবর করে যা বরাবর মেরে দিলাম। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাবা বারবার আমাকে ডাকে। আমার দিল কাঁপলো না, দিলটা নরম হলো না। মাটি চাপা দিয়া, বালু চাপা দিয়া, পাথর চাপা দিয়া বাপ হয়ে মেয়েকে খুন করে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। হুজুর, ইসলাম গ্রহণের আগ পর্যন্ত কোনোদিন এগুলো চিন্তা মাথায় আসে নাই, কিন্তু যেদিন আমি গ্রহণ করেছি আল্লাহর দিন, ইসলাম কবুল যেদিন করেছি, সেই দিন থেকে যে সময় আমি রাত্রিবেলা ঘুমাতে যাই, আমার কাছে মনে হয় আমার মেয়েটা পিছন থেকে বারবার আব্বা আব্বা বলে ডাকে। আমার ঘুম হয় না হুজুর, আমি খুব কষ্টে আছি। আমার নবীজি সাহাবীকে জড়িয়ে ধরে আদর করে মাথায় হাত দিয়ে বলছে, সাহাবীরে চিন্তা করো না, তুমি যে দিন গ্রহণ করেছো, যে ইসলামটাকে কবুল করে নিয়েছো, এই ইসলাম কবুলের কারণে তোমার এই বড় একটা খুনের মতো বড় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে সাফ করে দিয়েছে। আমার বন্ধুগণ, সেই লোকগুলোকে 100 তার কাঠিতে আবদ্ধ করেছেন,
কোনো জাদু মন্ত্র দিয়ে নয়, কোনো দুনিয়ার কোনো আজেবাজে কোনো কথা দিয়ে নয়। এই ব্যক্তিগুলোর পরিবর্তন হয়েছে আবু বকর, ওমর, ওসমান, আলী। এই সমস্ত লোকের যে চেঞ্জটা হলো, একমাত্র কারণ হলো কি দিয়ে তারা পরিবর্তন হয়েছে। আসতে বলবো না, কি দিয়ে তারা পরিবর্তন হয়েছে। সেই কোরআন আজও আছে না নাই বলেন? কোরআনকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? কোরআনকে এক জায়গায় মানবো না সব জায়গায় মানবো? সব জায়গায় মানতে হবে। কোরআন দিয়ে আপনি কি কাজ করবেন সবই আছে এর মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। ব্যবসা, ব্যবসার পদ্ধতি আছে। চাকরি, চাকরির পদ্ধতি আছে। আপনি কৃষিকাজ করবেন, তারও পদ্ধতি আছে। আপনি একজন গবেষক, গবেষণা আছে। সাহিত্যিক, সাহিত্য আছে। আইনজীবী, আইন আছে। রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের পদ্ধতি আছে। আপনি কি চান? আপনি সব কিছু আছে। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب جربون الله أكبر নাতিয়া মাশাআল্লাহ ও খুব আনন্দিত এতগুলো লোক দেখতেছি আমি ও খুব চিন্তায় পড়ে গেছে আনন্দ না আব্বু হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে নানার কোলে চুপ মেরে বসে থাকো আওয়াজ করা যাবে না হ্যাঁ 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 চুপ মেরে বসে থাকো জি মাশাআল্লাহ রাসূল এরকম করতেন নাতিকে কোলের মধ্যে নিয়ে ওয়াজ করতেন সুবহানাল্লাহ বলবেন না রাসূল নাতিকে নিয়ে ধমক দিতেন না ধমক দিতেন না আমার নবীজির কাছে বাচ্চারা আসলে খেলা বাদ দিয়ে বসতো রাসূলের সামনে বন্ধুর চাইতে মানে শিশু বন্ধুর চাইতে রাসূলকে বেশি বন্ধু মনে করত সুবহানাল্লাহ বলবেন না কিছু দাদা আছে না আছে হাসেও না কান্দেও না খালি রাগ করে খালি ধমক দেয় নাতিপুতিরে নাতিও মনে মনে দোয়া করে মরবি কোন দিন কুলখানি খাবে বলেন নাই ঠিক না বিশ্ব নবীর সিরাত ছিল আলাদা আল্লাহু আকবার যার কাছে যেতেন সেখানে মিশে যেতেন নেতৃত্বের যত গুণ থাকা দরকার তার সম্পূর্ণ দিয়েছেন আমার নবীর ভিতরে জোরে বলে সুবহানাল্লাহ আবার মজাও করতেন এক বুড়ি মহিলাকে বললেন এই বুড়ি এ তো জান্নাত পাবে না বুড়ি তো কান্দে শেষ রাসূল বলেন বুড়ি মা আপনি কান্দেন কেন আপনার মুখে আপনি বললেন আমি জান্নাত পাবো না কে বলেছে জান্নাত পাবেন না জান্নাত পাবেন বুড়ি হয়ে নয় ষোড়শী হয়ে মজা করতেন এক কালো মহিলাকে বললেন যে এই কালো মহিলা কোনোদিন জান্নাত পাবে না শেষ কাঁদতে কাঁদতে রাসূল বললেন কান্দো কেন হুজুর আপনার মুখে আমি কি আর জান্নাত পাবো জান্নাত তো পাবে এই কালো সুরত নিয়ে নয় পূর্ণিমা রাতের চাঁদের মতো চেহারা নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করবে রাসূল মজা করতেন কথাবার্তা বলতেন এরকম করে হাসি খুশি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা তাহলে আল্লাহ পাক এখানে স্পষ্ট করছেন তোমাদের জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেই দিনের যে দিন নূহকে দেওয়া হয়েছিল যে কাজ করেছেন ইব্রাহিম মূসা ঈসা সবার দায়িত্ব ছিল আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি তোমরা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করো এই কায়েমের সংগ্রামে কখনো মতপার্থক্য সৃষ্টি করো না ওয়া লা তাতাফাররাকু ফীহি ওয়া লা তাফাররাকু এই সমস্ত কথাগুলো সেই জায়গায় বলে দিয়েছেন আল্লাহ তাআলা যেখানে ফিতনা সৃষ্টি করার সম্ভাবনা আছে আল্লাহু আকবার বলেন সেখানে এটা আজকে আমার দেশে দ্বীন কায়েম নিয়ে কথা আছে না কিছু বিরোধী শক্তি আছে না নাই বলে জিহাদ কিসের এখনকার জিহাদ নাই ওরা জিহাদ করার লোক খুঁজে পায় না কার বিরুদ্ধে জিহাদ করবে এই লোক নাকি ওরা খুঁজে পায় না মানে ওরা খুঁজবে কেমন ওরা নিজেরাই যে বাতিল সিনেমা উদ্বোধন হবে হুজুরকে দাওয়াত দেয় দোয়া করে আল্লাহ তুমি সিনেমার বরকত বাড়ায় দাও বোঝেন নাই মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে হুজুর ভাড়া করে নিয়ে যায় দোয়া করে আল্লাহ তুমি মদের ফ্যাক্টরিতে সকল বরকত ঢেলে দাও আছে না নাই এই 16 বছর অনেক আলেমের গায়ে অনেক শাইখুল হাদিসের গায়ে মামলা তো দূরের কথা একটা আচরও লাগে নাই জামাই আদরে ছিল 16 বছর এখন হলো চোরের মায়ের আছে চোরের মায়ের কি এখন তাদের আওয়াজ দেখছেন আওয়াজগুলো কি তাদের এখন
সম্মানিত ভাইয়েরা, আমরা কারো দিন মানবো না, আমরা কার দিন মানবো বলেন? আল্লাহর দিন আমরা মানবো। আল্লাহ রাব্বুল আলামিন সোজা সবটা বলে দিচ্ছেন, বান্দারে পৃথিবীতে দিন একটাই, তার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়ার কোনো দিন তোমার মানা যাবে না। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত নির্ধারিত দিন একটাই, তার নাম, জোরে চিল্লায় বলুন তার নাম কি? আরো জোরে বলুন তার নাম কি? আপনি এখন নিজে নিজে চিন্তা করবেন কোন দল আপনি করছেন, যে দলের নাম ইসলাম না, যে দলের নাম ইসলাম নয়, যে দলের নামের সাথে ইসলাম শব্দ নাই, ওই সমস্ত দল করে জান্নাত পাওয়া যাবে না। আমাকে আপনাকে দল করতে হবে সেই দল যে দলের নামের সাথে ইসলাম আছে, ঠিক কিনা বলেন? কি আছে? ইসলাম আছে। আমরা ইসলামকে নিয়ে থাকতে চাই। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, ইসলাম যতদিন আমার নবীর কাছে যতদিন এই ওহিটা আসে নাই, কোরআনটা আসে নাই, দিন তিনি পান নাই, ইসলাম তিনি পান নাই। জাহেলি যুগে তার জন্ম হয়েছিল, নবুয়ত পেয়েছেন আমার নবীজি কত বছরে বলেন? বলেন কত বছরে? বলুন তো, আমার নবীর মতো মানুষ কি 40 বছর বসেছিলেন? বসে থাকার মানুষ রাসূল না কর্মঠ? হ্যাঁ, কর্মঠ না? উনি কি অলস ছিলেন? কর্মঠ একজন ব্যক্তি 40 বছর মানে কি কম সময় নয়। চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করেছেন, 40 বছর পর্যন্ত পারেন নাই, ব্যর্থ হয়েছেন। কেন পারেন নাই? তার কাছে কোরআন আসে নাই। বিশ্ব নবীর মতো যদি একজন মানুষ কোরআন ছাড়া চেষ্টা করে যদি ব্যর্থ হন, আপনি সলিমুদ্দিন আপনার চেষ্টায় কোনোদিন আপনি সফলতা পাবেন না। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক আমার ভাইরা। আচ্ছা, ও আচ্ছা, ঠিক আছে, আবার আসেন। উনি আবার আসবেন ইনশাআল্লাহ। জি, কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ। আমি কি আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আপনাদের রং তো অনেক সুন্দর, আপনার রংপুরের মানুষ তো, যেখানে রং ছাড়ার কিছু নাই, অনেক রঙের মানুষ আপনারা। বলি আলহামদুলিল্লাহ। দেখেন না কত রং, কাপড় এক একজনের এক এক রকম, টুপি এক একজনের এক এক রকম, চেহারা এক একজনের এক এক রকম, নানা রং বেরং রংপুর। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রঙের কথা বলেছেন, সিবাগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আমরা কার রঙে রঙিন হব? আল্লাহর রঙে রঙিন হব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে রাসূল ইসলাম ছাড়া পারেন না, আমরা কি ইসলাম ছাড়া পারবো? আমরা ইসলাম ছাড়া সমাজ বিনির্মাণ করতে পারবো? রাসূল যেহেতু পারেন না, এটা নিশ্চিত আমরাও পারবো না। আমার নবীজি কোন সমাজে জন্ম নিয়েছিলেন, যে সমাজের মানুষ নিজের মাকে বিয়ে করতেন? জোরে বলেন, জোরে বলেন। সৎ মা তালাক দিছে, পরের দিন ওই সৎ মাকে ছেলে বিয়ে করে নিয়ে চলে আসছে। এত নোংরা। কাবা শরীফ, যেটাকে আমরা কালো কাপড় দিয়ে মুড়ানো দেখি, ওটা কাবা। ইন্না আউওয়ালা বাইতুন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। সেই কাবা শরীফের চতুর্দিকে যে হাজিরা তওয়াফ করে, ওই আরবের জাহেলি যুগের লোকেরা তওয়াফ করত উলঙ্গ হয়ে। কি হয়ে? উলঙ্গ হয়ে। সে যুগের মানুষ একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে, মাটির পাতিল, যুগের পরে যুগ তারা যুদ্ধ লাগায় রাখত। যুদ্ধবাজ ছিল একটা জাতি, শততা বিভক্ত জাতি, গোড়া জাতি, বাঁকা জাতি, একরোখা জাতি। এই জাতিকে আমার নবীজি একটা সুতার কাঠিতে আবদ্ধ করলেন, কিচ্ছু দিয়া নয়, একমাত্র কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন। আমার নবীর সামনে এক সাহাবী কাঁদতেছেন, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। রাসূল বলেন, সাহাবী তুমি কাঁদো কেন? হুজুর, আমি কাঁদতেছি, আমার পূর্বের জীবনের কিছু গুনার কথা মনে করছি। রাসূল বললেন, তুমি কি ইসলাম কবুল করে ঠকছো নাকি? না হুজুর, আমি ইসলাম কবুলের জন্য বলতেছি না। কি হয়েছে তোমার বলো? হুজুর, আমি এমন একটা গুনাহ করছি, আমার মনে হয় এই গুনাহ আল্লাহ পাক কোনোদিন মাফ করবেন না। রাসূল বলেন, তুমি কি গুনাহ করেছো বলো? নবীর সামনে আস্তে করে হাঁটু করে বসে গিয়ে বলছেন, হুজুর, আমি আমার নিজের মেয়েকে নিজের হাতে আমি খুন করে ফেলেছি। রাসূল বলেন, কেমনে কেমনে খুন করেছি একটু বলো তো, বর্ণনা দাও তো। সাহাবীর সামনে বসে গেলেন। আমার নবীজি অনেক লম্বা সময় ধরে তার কথাগুলো শুনলেন। মানুষের দুঃখের কথাগুলো একটু সময় নিয়ে শুনলেও কিন্তু যার দুঃখ, যার মনে কষ্ট, তার কিন্তু অনেক কষ্ট লাঘব হয়।
আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি মন খুলে শুনলেন। বলো তো সাহাবী, তোমার কি হয়েছিল বলো তো। আমার নবীজি দীর্ঘ সময় ধরে সাহাবীদের কথাগুলো শুনতেন, বলতেনও, শুনতেনও। আমার নবীজি সাহাবীকে সামনে বসায় রাখলেন। বসিয়ে রেখে বলছেন, সাহাবী কি হয়েছিল বলো। হুজুর, 6 মাস যখন আমার স্ত্রীর গর্ভে আমার সন্তানের বয়স, আমার বউটাকে বললাম যাও তোমার বাবার বাড়ি যাও, সন্তান ডেলিভারি হয়ে আসো। সন্তান ডেলিভারি হয়, ছেলের সন্তান হলে পরে নিয়ে আসবে। মেয়ের সন্তান হলে পরে দেখতেই চাই না আমি, তাকে জীবন্ত পুঁতে হত্যা করবে, আমাকে বলার দরকারই নাই। আমি এই কথা জানাই দিলাম। আমার বউটা চলে গেল, সন্তান মেয়ে হয়েছে, আমাকে বলল মৃত সন্তান, ডেড বডি। আমার কথা বলল ডেড বডি, মৃত সন্তান হয়েছে। আমি কিচ্ছু বললাম না, কিন্তু মেয়ে সন্তান হয়েছে অন্যের বাড়িতে, লুকায় লুকায় বড় করে সন্তানটার বয়স 6 বছর হয়ে গেছে, আমি জানি না হুজুর। আমার সামনে একদিন হঠাৎ চোখে পড়ে গেল, আমার মতোই কপাল, আমার মতোই হাত, আমার মতোই নখ। সঙ্গে সঙ্গে আমি তার হাতটা চেপে ধরে ছোট্ট বাচ্চাটা মেয়েটাকে নিয়ে সোজা তার মায়ের কাছে গিয়ে বললাম, ও আমার স্ত্রী, সত্যি করে বলো তো, এই সন্তানটা দেখতে আমার মতো মনে হয়, সন্তানটা কার বলো। সঙ্গে সঙ্গে আমার বউটা কেঁদে কেঁদে বলছে, স্বামী আমার, কতক্ষণ তথ্য গোপন করবো, এই সন্তানটা আমাদেরই সন্তান। তেলে বেগুনে খেপে গেলাম আমি, প্রকাশ হতে দিলাম না। চরম রাগ আমার ভিতরে জমতে লাগলো। শেষ পর্যন্ত আমি অভিনয় শুরু করলাম, ঠান্ডা মাথায় খনি বনে গেলাম, অভিনয় শুরু করে মেয়েটাকে আদর করা শুরু করলাম। মেয়েটা আমার আদর দেখে এতটাই খুশি হয়ে বলল, বাবা তোমার মতো এত ভালো বাপ আমার মা তোমার সঙ্গে কেন পরিচয় করে দেয় নাই। আমার পিছর ছাড়লো না। পরের দিন সকালবেলা ওকে বললাম, মা তোমাকে নানির বাড়ি নিয়ে যাব। মেয়েটা আমার দারুণ খুশি, আমার মেয়ে আমার সঙ্গ ছাড়ে না। মেয়েটাকে রওনা করলাম সঙ্গে করে নিয়ে গর্তের করলাম কি নারীর বাড়ির দিকে রওনা না দিয়ে জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেছে। মেয়েটা বলছে, বাবা এই দিকে যাও কেন? এই দিকে জঙ্গল, এই দিকে নারীর বাড়ি। কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে মেয়েটাকে ধরে নিয়ে গর্ত খনন শুরু করে দিলাম। কোদাল দিয়ে গর্ত খনন করি। মেয়েটা আমার দিকে বারবার তাকায়, দেখে আমার শরীরে ঘাম ঝরতেছে, গামছা দিয়ে আমার ঘামগুলো বারবার মুছে দেয়। আমার দাড়ির ভিতরে মাটিগুলো ছিটকে ছিটকে আসে। আমি কোদাল মারি, মাটিগুলো এসে দাড়ির মধ্যে ঢুকে যায়। মেয়েটা তার ছোট্ট হাত দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সাফ করে, ঘামগুলো মুছে দিয়ে বলে, বাবা নানির বাড়ি কি যাবা না? কিচ্ছু বললাম না। গর্ত খনন আমার শেষ হয়ে গেল। মেয়েটাকে অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। মেয়েটা আমার মুচকি হাসি মেরে গর্তের কাছাকাছি চলে গেছে। গর্তের কাছাকাছি গিয়ে উকি মেরে যখন দেখতে নিয়েছে, সেজদার মতো করে, রুকুর মতো করে যখন দেখতে নিয়েছে, আমি পিছন দিকে চলে এলাম। হুজুর, আমার পাষাণ হৃদয়ে চুল পরিমাণ ভালোবাসার দাগ কাটলো না। একটা ধাক্কা মারলাম, এক ধাক্কায় মেয়েটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল, চিত হয়ে গেল চট করে। দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথা সত্য। আমি কেন তোমার সঙ্গে পরিচয় হতে আসলাম মা। বাবা তুমি আজকে আমাকে এখানে মেরে ফেলার জন্য আসছো বাবা, তবে সত্য কথা বলি, আজকে তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই। আজকে তোমার কাছে একটা জিনিস চাবো, তা হলো প্রাণ ভিক্ষা চাই তোমার কাছে। একটাবার বাঁচায় দাও আমাকে, প্রাণে বাঁচায় যদি দাও, এই চেহারা, অবহেলিত চেহারা, আমি এই মৃত্যুর দিন পর্যন্ত আমি তোমার সামনে আমি হাজির হব না। আমাকে তুমি বেঁচে দাও বাবা। বারবার আমার কাছে প্রাণ ভিক্ষা চাইলো, আমার কাছে বাঁচতে চাইলো, কিন্তু আমি এমন পাষাণ বাপ, কোনো কথা মানলাম না। হাতের মধ্যে পাথর নিলাম, বুক বরাবর করে যা বরাবর মেরে দিলাম। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাবা বারবার আমাকে ডাকে। আমার দিল কাঁপলো না, দিলটা নরম হলো না। মাটি চাপা দিয়া, বালু চাপা দিয়া, পাথর চাপা দিয়া বাপ হয়ে মেয়েকে খুন করে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। হুজুর, ইসলাম গ্রহণের আগ পর্যন্ত কোনোদিন এগুলো চিন্তা মাথায় আসে নাই, কিন্তু যেদিন আমি গ্রহণ করেছি আল্লাহর দিন, ইসলাম কবুল যেদিন করেছি, সেই দিন থেকে যে সময় আমি রাত্রিবেলা ঘুমাতে যাই, আমার কাছে মনে হয় আমার মেয়েটা পিছন থেকে বারবার আব্বা আব্বা বলে ডাকে। আমার ঘুম হয় না হুজুর, আমি খুব কষ্টে আছি। আমার নবীজি সাহাবীকে জড়িয়ে ধরে আদর করে মাথায় হাত দিয়ে বলছে, সাহাবী রে,
চিন্তা করো না, তুমি যে দিন গ্রহণ করেছো, যে ইসলামটাকে কবুল করে নিয়েছো, এই ইসলাম কবুলের কারণে তোমার এই বড় একটা খুনের মতো বড় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে সাফ করে দিয়েছে। আমার বন্ধুগণ, সেই লোকগুলোকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, কোনো জাদু মন্ত্র দিয়ে নয়, কোনো দুনিয়ার কোনো আজেবাজে কোনো কথা দিয়ে নয়। এই ব্যক্তিগুলোর পরিবর্তন হয়েছে আবু বকর, ওমর, ওসমান, আলী। এই সমস্ত লোকের যে চেঞ্জটা হলো, একমাত্র কারণ হলো কি দিয়ে তারা পরিবর্তন হয়েছে। আসতে বলবো না কি দিয়ে তারা পরিবর্তন হয়েছে। সেই কোরআন আজও আছে না নাই বলেন? কোরআনকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? কোরআনকে এক জায়গায় মানবো না সব জায়গায় মানবো? সব জায়গায় মানতে হবে। কোরআন দিয়ে আপনি কি কাজ করবেন সবই আছে এর মধ্যে। জোরে বলি সুবহানাল্লাহ। ব্যবসা, ব্যবসার পদ্ধতি আছে। চাকরি, চাকরির পদ্ধতি আছে। আপনি কৃষিকাজ করবেন, তারও পদ্ধতি আছে। আপনি একজন গবেষক, গবেষণা আছে। সাহিত্যিক, সাহিত্য আছে। আইনজীবী, আইন আছে। রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের পদ্ধতি আছে। আপনি কি চান? আপনি সব কিছু আছে। জোরে বলি আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। ফোন বাজে এখানে, রিংটোন বাজতেছে। কার এগুলো সব? এই এগুলো কার? যে দিয়ে গেছে সে আরেক আহম্মক না বলেন তো? সে দিয়ে যাবে, রিংটোন অফ করে দিয়ে যাবে। আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? আল্লাহ কবুল করেন। জোরে বলি আমিন। বহুদিন আগে আপনাদের এই রংপুর অঞ্চলে, এই রংপুর অঞ্চলে এক কোন এক মাহফিল, আমি বললাম কোরআনে আল্লাহ পাক সব কিছু বলে দিয়েছেন। তো আমাকে এক মুরব্বী সামনে থেকে দাঁড়ায় বলে, হুজুর এর মধ্যে কি আলুর কথা আছে? আলু রংপুরে কি হয়? আলু হয় না? এই তো আশপাশ দিয়েই তো হয়, প্রচুর আলু হয়। আল্লাহ এত বরকত দিছে আপনাদের। আলুতে এখন সবচেয়ে দামি, এখন একটা খাবার, দামি একটা সবজিতে রূপ নিয়েছে। যে আলু আজ থেকে বেশ কয়েক বছর আগে আমার মনে আছে মঈন আহমেদ বলেছিল, বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। কইছিল না? বলছিল না? বলেছিল। সে আলু এখন ভাতের চাইতো, চাউলের চাইতো মাঝে মাঝে দাম বেড়ে যায়, 70-80 টাকা পর্যন্ত হয়েছে। তো আপনারা তো বরকতই আছেন। সম্মানিত ভাইয়েরা, এই চিন্তা করে ওই মুরব্বী বলতেছে, হুজুর এর মধ্যে কি আলু আছে? বললাম যে আলু কেন? আলু কি দিয়ে রাখবেন? ও আদাসিহা ওয়া বসালিহা ওয়া ফুমিহা, আদা, রসুন, পেঁয়াজও আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই যার এই ফোন, যার তার ফাইন হওয়া দরকার। কই এটা? ফোনটা নিয়ে গেলেও তো টের পাবে না, দেখতেছি। ফোনের মালিক কই? ও ভয় আসতেছে না যে ধমক কাক্কান খাবো। ভাইব্রেশন অথবা একটু রিংয়ের টোন অফ করে রাখলে তো এটা কোনো সমস্যা হচ্ছে না। আমার দিকে তাকান এখন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে এটা দিয়ে কি সচিবালয় চলতে পারে না? আজ থেকে সচিবালয় চলতে পারে না? ডিসি অফিস, এসপি অফিস, ক্যান্টনমেন্ট চলতে পারে কিনা? যারা বলে কোরআন শুধু ধর্মীয় কিতাব, এটা দিয়ে সব চলবে না, ওদের নতুন করে ঈমান আনতে হবে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? নতুন করে ঈমান আনা দরকার। বাজে কথাগুলো আমরা শুনতে চাই না কোনো মুসলমানের মুখ থেকে। কোরআনকে আপনি কোন দিকে নিতে চান? সবই আছে কোরআনে। আকাশে আজকে সূর্য কম দেখছি, আকাশে মেঘ, আকাশে কুয়াশা। এই মেঘ কে দিয়েছেন? আসতে বলুন না, কে দিয়েছেন? মেঘের কথাও কোরআনে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন যদি শুধু নামাজের কিতাব হয়, মেঘের কথা আসলো কেমনে? নবমণ্ডল নিয়ে কেমনে আল্লাহ পাক বল? মেটেরোলজিক্যাল সায়েন্স, আবহাওয়া বিজ্ঞান নিয়ে আল্লাহ পাক কেমনে কথা বললেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যা বলেছেন কোনটাই অকাজের জন্য নয়। প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য বান্দার জীবনের জন্য প্রয়োজন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ মশার কথা কোরআনে বলেছেন। মশা, কাফেররা কয় মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা, তোমার আল্লাহর কাম নাই, কাজ নাই, মিসাল। এই মশার মিসাল দেওয়ার কি দরকার? মশার উদাহরণ দেওয়ার কি দরকার? আল্লাহ পাক এমনি এমনি দেননি, অবশ্যই এর কোনো যৌক্তিক দিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
আচ্ছা, মশা কেন দেওয়া হলো মশার উদাহরণ? আচ্ছা, মশা যদি বেশি খায় ওর হায়াত বাড়ে না কমে? মশা যদি মানুষের রক্ত বেশি খায় ফেলে ওর হায়াত বাড়ে না কমে? এই 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা কম খাইছে না বেশি খাইছে? মরছে তাড়াতাড়ি, মরছে। উদাহরণ ঠিক না বেঠিক? হ্যাঁ, উদাহরণ ঠিক আছে কিনা? আল্লাহ বলছেন, মশার উদাহরণ দিচ্ছেন। আল্লাহু আকবার। আবার এই মশাকে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তি মশা উল্লেখ করেছেন। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান। ইস্তি মশার কথা বলেছেন কারণ মশা যখন কামড়ায়, পুরুষ মশা কামড়ায় না, স্ত্রী মশাই কামড়ায়। কি পুরুষ না মহিলা? খালি মহিলা কইেন না, মহিলা মশা কন। মহিলা কি মশা। বাড়িতে যাবেন, আমরা নাকি খালি কামড়াই, থাকো আমি কামড়াচ্ছি, আরেক বিপদে পড়ে যাবেন। মহিলা মশা কামড়ায় কেন? মহিলা মশা কামড়ালে মানুষের রক্তের মধ্যে প্রোটিন আছে, বংশ বিস্তারে মহিলা মশাগুলোই ভূমিকা পালন করে থাকে। আল্লাহ পাক কোরআনের কারীমের মধ্যে মহিলা মশার কথাই বলেছেন বাউদাতান। যারা আলেম ওলামা আছেন, এটা মুয়ান্নাসের হালাত, স্ত্রী মশার কথা আল্লাহ পাক বলেছেন। নাম্বার 3 হলো, আচ্ছা মশারি আমরা টাঙ্গাই না, মশা মশারি টাঙ্গায়? মশারি টাঙ্গায় কে? কিসের ভয়ে? তাহলে মশা শক্তিশালী না আমরা শক্তিশালী? কেমনে বলে? আমরা মশার ভয়ে জেলখানায় ঢুকি, মশার ভয়ে জেলখানায় ঢুকি। তুচ্ছ ভাবার কোনো সুযোগ নেই। আজকে সবচেয়ে ডেঞ্জারাস রোগী হলো আমার দেশে ডেঙ্গু, চিকুনগুনিয়া। শত শত লোক মারা যাচ্ছে এই সমস্ত রোগে। কিসের কামড়ে? মশার কামড়ে। মশা ঠিক আছে না বলেন তো? মশার উদাহরণ ঠিক আছে না? আমার বন্ধুগণ, তাও আশ্চর্য হওয়ার কিছুই নাই। মশাকে আল্লাহ উদাহরণ হিসেবে দিয়েছেন। এই মশা রাতের বেলা, আপনি শীতের রাতে আপনি ঘুমিয়ে পড়বেন, চতুর্দিকে তাকায় দেখেন একটা মশাও নাই। শীতের রাতে মশা থাকে কম, আপনি শুয়ে পড়েছেন, মশারি টাঙ্গান নাই, কিন্তু দেখবেন লাইট যখন বন্ধ করেছেন, 2-1টা মশা যদি থেকেও যায়, আপনার কানের কাছে এসে এত সুন্দর গান গায়, সারেগামা পাধানিসা বলে না, সুন্দর করে গান গাওয়া শুরু করলো, ঘুম শেষ। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনার চোখে ধরা পড়লো না, ওই রাতের বেলা লাইট বন্ধের পরে আপনাকে কেমনে চিনতে পারলো? সায়েন্স বলতেছে প্রত্যেকটা মশা 75 ফুট দূর থেকে টের পায় এখানে কোন সুলিমুদ্দি শুয়ে আছে। আবার মশা যখন কোনো বান্দারের চামড়ার উপরে বসে, চামড়ার উপরে ডাইরেক্ট সেকশনে যায় না, অপারেশনে যায় না, আগে কি করে অবশ করে নেয়। আগে কি করে নেয়? এটা ইংরেজি একটা মেডিকেল পরিভাষা আছে, অজ্ঞান করে কি বলে এটাকে? বলে হ্যাঁ, অ্যানেস্থেসিয়া। এই তো সব ডাক্তাররা বসে আছে তো, অ্যানেস্থেসিয়া। আগে অ্যানেস্থেসিয়া করে, অ্যানেস্থেসিয়া করে চতুর্দিকে আগে অবশ করে, সলিমুদ্দি তোর 14 গুষ্টি টের পাবেন, আমি খায়া যাব। আল্লাহু আকবার বলবেন। অ্যানেস্থেসিয়া করে হুলটা ফুটায়া তৃপ্তি মতো ওর মন মতো খায়া নেয়, প্রোটিনগুলো নিয়ে বংশ বিস্তার করছে। সম্মানিত ভাইয়েরা, এবং কানের কাছে এসে যে ভন ভন করে, এই আওয়াজ কিন্তু তার মুখের নয়, তার পাখার। এই পাখা যে ঝাপটায়, সে 2 পাখা যে ঝাপটায়, প্রতি সেকেন্ডে তার এই ঝাপটানোর পরিমাণ হলো 500 থেকে 600 বার। এটা জোরে কোন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন মেশিন আবিষ্কার হয় নাই যা মশার পাখার চাইতে দ্রুত গতিতে চলতে পারে। তাহলে মশা কি ছোট কিছু? আরেকটা কারণ বলি, সেটা হলো এই পৃথিবীতে একজন কাফের খুব বাড়াবাড়ি করে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছিল। আল্লাহ পাক যাকে তার নাকের মধ্যে দিয়ে মশা ঢুকায় শেষ করে দিয়েছিলেন, কামড়ায়া। কে? ওই কাফেরটার নাম কি? তাহলে আল্লাহ পাকের উদাহরণ দেওয়া কি ঠিক না ব্যাঠে? ঠিক আছে কিনা? আল্লাহ পাক মাকড়সার কথা বলেছেন। কিসের কথা বলেছেন? মাকড়সা। মাকড়সা কার ঘরে থাকে? আস্তে কয়, আমার আপনার ঘরেই তো থাকে। আল্লাহ এই জন্য বুঝাচ্ছেন যে ওই মাকড়সার দিকে চায় থাক। বুঝেন না? তোমার ঘরে যেহেতু এই মাকড়সা থাকে, আমি আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলাম, তার নাম কি? মাকড়সা। আনকাবুত তো আরবি, তার নাম কি? সূরাতুল আনকাবুত, মাকড়সা। তাহলে আল্লাহ পাক একটা সূরার নাম যেহেতু দিলেন এই প্রাণীর নামে, তাহলে সূরার এই প্রাণীর ব্যাপারে একটা রহস্যময় অবশ্যই একটা কিছু আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত
اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون জোরে বলুন আল্লাহু আকবার। কাফেরদের দৃষ্টান্ত হলো যারা আল্লাহকে গার্ডিয়ান না বানায়া অন্য কাউকে গার্ডিয়ান বানাবে, অন্য কাউকে অভিভাবক মনে করবে, মুরব্বী মনে করবে, গার্জিয়ান মনে করবে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যারা ওলি বানাবে, আল্লাহ বলছেন তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। ব্ল্যাক রেডো নামে মাকড়সা আছে, অনেক ধরনের মাকড়সা আছে। এই মাকড়সার উপরে জুলজি ডিপার্টমেন্ট গবেষণা করে দেখেছে স্ত্রী মাকড়সা এবং স্বামী মাকড়সা যখন তারা যৌন মিলনে মিলিত হয়ে যায়, যৌন মিলনে চলে যায়, ইন্টারকোর্স যখন কমপ্লিট হয়ে যায়, স্ত্রী মাকড়সার মধ্যে চরম খাদ্যের সংকট সৃষ্টি হয়। সেই খাদ্যের সংকট সৃষ্টিকে পূরণ করার জন্য, খাদ্যের সংকটকে পূরণ করার জন্য স্ত্রী মশা শেষ পর্যন্ত স্বামী মশাকে কামড়ায় মেরে ফেলে, তার দেহবশেষ সে খেয়ে ফেলে। চিন্তা করেন আল্লাহ তাআলা কত আগে মাকড়সার কথা বললেন। আমার বন্ধুগণ, যদি কোনো পরিবারে স্ত্রী তার স্বামীকে হত্যা করে ফেলে, সেই সংসারটাকে শান্তির না অশান্তির বলেন। এই জাগতিক জীবনে যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে, তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার মতো। মাকড়সার সংসারের মতো কোনো শান্তি হবে না। জোরে কান সুবহানাল্লাহ। কত আগে আল্লাহ তাআলা এগুলো জানায় দিয়েছেন। অবশ্যই বিজ্ঞান যত উন্নত হবে, কোরআনকে চেনা জানা বোঝা তত সহজ হবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য কোরআনকে আমরা সব জায়গায় ব্যবহার করতে চাই। কোরআন দিয়ে শুধু নামাজ নয়, কোরআন দিয়ে সমাজ করতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র গড়তে হবে। আজকে যদি আমরা আমাদের পরিবারকে কোরআন দিয়ে গড়তে পারতাম, আজকে আমার পরিবারকে ধ্বংস করার জন্য আকাশ সংস্কৃতির মধ্য দিয়া ভারত তাদের সংস্কৃতিকে ঢুকায় দিয়েছে আমাদের ভিতরে। মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, পর্দার কোনো পরিবেশ নাই। মেয়েরা যে পোশাকগুলো পরে সেই পোশাকগুলো মুসলিম পোশাক নাই, ইন্ডিয়ান পোশাক। বলেন 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 বলেন। আমরা বলতেছি আমরা মুসলমান, কিন্তু সব সংস্কৃতি ইন্ডিয়া দখল করে ফেলেছে। এই সমস্ত সংস্কৃতির আগ্রাসন থেকে বাঁচার জন্য প্রত্যেকটা নারীর হাতে, প্রত্যেকটা মায়ের হাতে, সবার হাতে তুলে দিতে হবে কিসের শিক্ষা? বলুন, আসতে বলবেন না, কিসের শিক্ষা দিতে হবে? আমার দাদি ভালো ছিলেন, আপনার দাদি ভালো ছিলেন। দাদির যুগে দাদিরা, তাদের যোগ্যতা ছিল, তাদের কোয়ালিফিকেশন ছিল, তারা কোরআনটাকে সহি করে পড়তে পারতেন। দাদা যেদিন বিয়ে করতে গেছেন, দাদিকে আগে বলেছে কোরআন পড়তে পারো নাকি? কোরআনটা আগে তেলাওয়াত শুনেছে, সূরা ফাতিহা শুনেছে। আর এখন ছেলেরা যখন মেয়েদেরকে বিয়ে করতে যায়, সবাই মিলে আগে প্রশ্ন করে, ল্যাপটপ বুঝো নাকি, কম্পিউটার বোঝো নাকি, অমুক প্রোগ্রাম জানো নাকি, অমুক প্রোগ্রাম জানো নাকি? আমার বন্ধুগণ, এই আধুনিক দুনিয়াতে, এই আধুনিক সভ্য আমরা বলি, কিন্তু অসভ্য আজকে দুনিয়াটা। কাপড় পরা বিশ্ব না উলঙ্গ বিশ্ব? বলেন বলেন বলেন। আজকের এই দুনিয়া কি কাপড় পরা না উলঙ্গ দুনিয়া? এই উলঙ্গ দুনিয়াতে আমার আপনার সন্তানকে অবশ্যই সিকিউরিটির সাথে রাখার দরকার আমাদের প্রত্যেকের, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যুবকরা, তোমরা দেশের পরিবর্তন এনেছো, আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। তোমার গ্রামকে তুমি পাহারা দাও। তোমার গ্রামে কোন ঘর থেকে বোরকা ছাড়া মেয়ে বের হয়, তার তালিকা করে সেই বাড়িতে গিয়ে তোমরা যুবকরা বলবে, এই যে মেয়ের বাপ, এই যে মেয়ের ভাই, এই যে মহিলার বাবা, গার্জিয়ান, আপনার মেয়ে আমার গ্রাম থেকে আর বোরকা ছাড়া বের হতে পারবে না। আমরা যুবক, আমাদের ইমানের ক্ষতি হবে। আসতে কাও কেন যুবকরা, ঠিক কিনা? এরপরে আপনার গ্রামের মাতব্বর নামাজ পড়ে না, আপনি তার মাতব্বরই মানবেন। হ্যাঁ, বলবেন চাচা যা চলে গেছে চলে গেছে, এখন থেকে নামাজ ধরেন। নামাজ ধরবেন, মাতব্বরি করবেন, নামাজ পড়বেন না, মাতব্বরি ছুটায় দেব। আসতে কান কেন? নামাজ আছে, চরিত্র আছে, নামাজ নাই, চরিত্র নাই। এই বিষয়ে সতর্ক থাকার দরকার আছে না নাই? আমরা সব কিছু দেখে শেষ করেছি, আমরা আমাদের গ্রামকে ঠিক করব। ৬৪,০০০ গ্রামকে যদি যুবকরা যদি মাথায় নিয়ে যদি একটু গ্রামকে সাজায় না ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, আগামীর দিন আমার দেশে কোরআনের দিন, সেই দিনকে কায়েমের জন্য যদি প্রয়োজনে রক্ত দিতে হয়, রাজি আছেন? জীবন দিতে হয়, রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার রাসূল যে দ্বীন প্রতিষ্ঠা করেছিলেন যে রাষ্ট্রে, সে রাষ্ট্রের কিছু আদর্শগত দিক আমি তুলে ধরতে চাই। সময় খুবই অল্প, আমি খুব টেনশনে আছি যে কখন হঠাৎ করে দিবা আজান। আজানের সময় প্রায় হয়ে যাচ্ছে। চাচা কিছু কয় না, ও পানি খাবে। এই যে পানি আছে তো এখানে, এই বোতল টোতল নাই এখানে। আরে মোর এই যে চাচা, এই যে চাচা, এই যে চাচা, এই যে পানি পানি। ও ওনার মাইনাস দরকার, প্লাস না। ওনার কি দরকার? মাইনাস। আমি চাইছিলাম, ভাবছিলাম যে প্লাস লাগে কিনা। জি না, বয়স্ক মানুষ। জি, আল্লাহ তুমি তাকে ভালো রাখো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এত সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার নবীজি যে দ্বীনটা প্রতিষ্ঠা করেছিলেন যে রাষ্ট্রে, এই রাষ্ট্রে এক নম্বর বৈশিষ্ট্য ছিল কি জানেন? সেখানে কোনো শিরকের গন্ধ ছিল না, কবর পূজা ছিল না, মাজার পূজা ছিল না। এটা আমার দেশে আছে না নাই? এটা কি মাথায় নেওয়া দরকার আছে? মাথায় নেওয়া দরকার আছে না নাই? দ্বীনের নামে, ইসলামের নামে যে সমস্ত মাজারে পূজা হয়, যারা এগুলোর জন্য অনুমোদন দেয়, যারা এগুলো করতে প্রমোট করে, তাদের হাত পা ভেঙ্গে গুঁড়া করে দেওয়া দরকার। ওরা পরিকল্পিত সন্ত্রাস, ওরা পরিকল্পিত কি সন্ত্রাস, ওরা কিন্তু এক একটা ডাকাত। কিন্তু আমি কেন বললাম জানেন? আমি খান জাহানের রহমতুল্লাহ আলাইহি সেই বাগেরহাটে, সেখানে তিনি শুয়ে আছেন। আমি একদিন ওদিকে যাচ্ছিলাম, ভাবলাম যে যাচ্ছি সাথে যে কবরটা জিয়ারা করি। সামনে পেলাম কি কবর, পাইলে পরে সালাম দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আসসালামু আলাইকুম ইয়া আহলাল। যেগুলো কবর না, ওগুলো যেগুলো মাজার, তাহলে কি করবেন আপনি বলেন? কি করবেন? যেগুলো আল্লাহ রাসূল বলেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, যেগুলো কবর নাম না, মাকবারা না। আমার নবীর কবরের নামও কিন্তু মাজার না, আমার নবীর কবরের নাম মাকবারা, মাকবারাতুন নবী সাল্লাল্লাহু। আমার নবীর কবর মাজার হয় না। আর আমার দেশের বিশেষ লোক মারা গেলে কি হয়? মাজার শুধু না, মাজার শরীফ, মাজার শরীফ। তো এখন যদি মাজার শরীফ দেখেন, তাহলে আপনি সালাম দিবেন কি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল মাজার। ঠিক আছে? কি করবেন আপনি? আচ্ছা, যিনি শুয়ে আছেন তার তো কোনো প্রবলেম নাই, এগুলো বানাইছে, এগুলো সব শয়তানগুলো বানাইছে। যিনি শুয়ে আছেন তার তো কোনো প্রবলেম নাই। তা আমি ভিতরে ঢুকবো, এরকম মোষ, বাগানো মোষ আর সালাড চট পড়ে আমার দিকে ডাকাতের মতো ছায়া আছে। আমি ডাকাত তো এমনি কই নাই, এত বড় চোখ, গরুর মতো চোখ বানায় আছে আমার দিকে। আমি জুতা হাতে করে নিয়ে আসতেছি, জুতা হাতে করে যাচ্ছি ভিতরে। বাইরে জুতা রাখার পরিবেশ নাই, কারণ আমার দেশে জুতা কি চুরি হয় না। তো আমি ওই জায়গায় যে জুতো কিনবো কখন আবার? আমি জুতা হাতে নিয়ে, জুতা তো একটা পোশাক, জুতা কিন্তু একটা পোশাক। কিন্তু আমার দেশের জুতাটাকে কেন মানে একটু মানে সতর্ক রাখা হয় কেন? আমার দেশের মাটিগুলোতে নাপাকি হালতটা বেশি থাকে। উন্নত বিশ্বে কিন্তু জুতাটা পোশাকের মতোই মনে করা হয়। যারা মক্কা মদিনায় গেছেন তারা দেখেছেন অনেকে জুতা পরে নামাজ পড়ে। মানে জুতাটা এমন, জুতা নরম, মুজার মতো। মুজা পরে নামাজ হয় না? তো মুজা যার নাম, জুতাও কি তার নাম? তো মুজা চামড়া, চামড়ার মুজা আছে না নাই? আছে কিনা বলেন? তো জুতা পরেও নামাজ হবে। জুতা যদি কি হয়, নাপাক মুক্ত হয়, এটাও পোশাক, এটাও কি পোশাক। তো আমি জুতা হাতে নিয়ে আসতেছি, আমার দিকে তাকায় বলে, আপনার তো সাহস কম না, আপনার উপরে গজব নাজিল হবে, আপনি মাজার শরীফ আপনি জুতা হাতে নিয়ে ঢুকতেছেন। আমি কি তো জুতা চোর দেখতেছি? আমি মনে মনে বলতেছি, এটা জুতা চোর, ও তো জুতা চুরি করবো, দান্দা জুতা চুরি করা। তো বললাম যে আমি জুতা নিয়ে ঢুকবো, সমস্যা কোথায়? কেনা জুতা ঢুকলে এটা মাজারের সম্মান ক্ষুণ্ণ হবে, বাইরে রেখে আসেন। বললাম যে বাইরে রাখবো, দেখবে কে? দেখার কেউ নাই। তুই তো চোর, আমার জুতা চুরি হবে। পরে আমি জুতা হাতে নিয়ে আমি আরেকজনকে বললাম, বিশ্বনবীর কবর জিয়ারা করেছি জুতা হাতে নিয়ে। বিশ্বনবীর কবর জিয়ারা করতে যদি জুতা হাতে নিতে প্রবলেম না হয়, এই জায়গায় জুতা হাতে নিতে সমস্যা কোথায়? দেখিস আমার আর কোনো জবাব দিল না কেউ। কয়েকজন ঢুকে সালাম দিয়ে কবর জিয়ারা করে বের হয়ে আসলাম। তোদের মোষের সাইজ দেখে, সেই মোষগুলো কি জানেন? একদম বাগানো মোষ, লাল টকটকা। কি খাইছে?
বলেন কি খাইছে কোন? এবং ওরা গাঁজা করে কয় সিদ্ধি। কি খাইছে? সিদ্ধি। কিচ্ছু না, খালি চিকন 7-8টা ওই যে বাঁশের যে ডাল হয় ওটাকে এলাকায় কি বলে? কঞ্চি বলে না? ওই কঞ্চিগুলো চিকন 7-8টা এক জায়গায় করে, কোনো কথা নাই, একদম পিছনে যেখানে গোশত বেশি, বোঝেন নাই? যেখানে পিছনে যেখানে গোশত বেশি একদম উপর চুবড়ি উপর কইরা কয়েকটা মারলি সব ভণ্ডামি দূর হয়ে যাবে, ঠিক কি না? সব দুষ্টামি এগুলো ইবলিসের পাঠশালা। কবর কোনো পাওয়ার জায়গা নয়, কবর কোনো চাওয়ার জায়গা নয়। চাওয়ার জায়গা কে? আসতে চাওয়ার জায়গা কে? আমরা আল্লাহর কাছে চাবো। আল্লাহ বলেন, বান্দা আমি দুনিয়ার আকাশে চলে আসি শেষ রাত্রিতে, তুই আমার কাছে মাফ চা, আমি তোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই হাদিসটা যখন আমি পড়ি আমি মনে করি আল্লাহ তুমি আমার এত ভালোবাসো। আমি দুনিয়াতে আসেন চাচা, আমি দুনিয়াতে আর আমার আল্লাহ আরশ আজিম। আমার আল্লাহ কোথায়? আরশ আজিম। আরশ আজিম কি এ পাড়া দূর ও পাড়া? আরশ আজিম কি ওই পাড়া? আরশ আজিমটা কত দূর দেখেন। আমরা এখানে বসে আছি রংপুরের কি এটা এলাকার নাম? মানজাই। হ্যাঁ মানজাই আছি আমরা। এখান থেকে আকাশ কয় মাইল বলেন? আকাশে যাওয়া সম্ভব? আচ্ছা, সূর্য 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে। বেটেল জুইস একটা তারকা আছে যে তারকা সূর্যের চাইতে এক তারকা 33 কোটি গুণ বড়। আবার ওই তারকা একটা না, আল্লাহ পাক 500 বিলিয়ন তারকা রেখেছেন কোটি কোটি গ্যালাক্সির ভিতরে। সুবহানাল্লাহ বলেন। এক একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি 500 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন এক একটা গ্যালাক্সির মধ্যে। বেটেল জুইস, সুপারনোভা, আড্রা, কত তারকা আছে। মানুষ চাঁদে গেছে। মানুষ যদি চিন্তা করে একটু তারকার দেশে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমাস সেন্ট্রাই। প্রক্সিমাস সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, পৃথিবীর কোনো ওই হেলিকপ্টার বিমান দেওয়া হবে না, চেষ্টা করা যেতে পারে নভোযান দিয়ে। তো নভোযানের মধ্যে একটা লেটেস্ট নভোযান একটা আছে পৃথিবীতে এখন, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। অ্যাপোলো 11 এই অ্যাপোলো 11 চড়াও যদি কোন বান্দা রওনা দিতে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যদি রওনা দিয়ে দেয়, তার সেই প্রক্সিমাস সেন্ট্রাই নামক নিকটবর্তী সেই তারকার দেশে যেতে সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তুলেন। সম্ভব? তাহলে আল্লাহ কত দূর আছেন। এই তো দুনিয়ার কথা বলতেছে, আকাশে যাই দেয়। প্রথম আসমানও তো না, একদম কাছের তারকা চোখে দেখা রাত্রিতে প্রথম আকাশে চলে আসি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কেন আসি? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদ কি দরকার আছে? তাহাজ্জুদ সবাই পড়েন। আল্লাহ পাক কি অফারটা দিচ্ছেন। আমি এই হাদিসটা পড়ার পর থেকে আমি চেষ্টা করি, নিজের আমলের কথা কখনো বলতে নেই, তবে আমি চেষ্টা করি, ভাঙ্গাচোরা চেষ্টা করি। ইমানদারের জীবনে শুধু 5 ওয়াক্ত নামাজ নয়, আল্লাহর রহমত পেতে হলে তাহাজ্জুদ দরকার, ঠিক কিনা বলেন? তাহাজ্জুদ দরকার। আমরা তাহাজ্জুদটা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। চিন্তা করা যায়, আল্লাহ বলতেছেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি ক্ষমা করে দেব। প্রথম আকাশে এসে আমার কাছে এরকম করে বলেন, বান্দা যদি সেজদায় দেয় তাহলে আল্লাহ কি পরিমাণ খুশি হন। আল্লাহ সেই 7 আকাশ থেকে প্রথম আকাশে সেই কথাটা বারবার বলেন। বান্দার কথার সাথে যদি আল্লাহর কথার মিল হয়ে যায়, ওই বান্দার ঠিকানা জান্নাত হয়ে যাবে। 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ, তাহাজ্জুদ পড়বো না আমরা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ভাইরে, পৃথিবীতে বন্ধু কেউ না। কত রাত, কত সময়, কত ঘন্টা পার করে দেয় এখানে সেখানে। আমরা যদি একটু সেজদায় কাটিয়ে দিতে পারতাম, আমরা যদি সেজদায় যদি একটু আল্লাহকে সময় দিতে পারতাম, কি যে মূল্যবান কাজ এগুলো। একদিন আমরা অবশ্যই টের পেতাম যে আল্লাহ এই কাজগুলো আমরা করে আসছি বলেই আজকে আমাদের এই পুরস্কার। আল্লাহু আকবার বলেন। আসুন আমরা এই মস্তকটাকে বেশি সেজদার কাজে লাগাই, জোরে বলি ইনশাআল্লাহ। কাকে সেজদা দেব আমরা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি, জোরে বলি আল্লাহ।
আরো জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আজান হয়ে গেছে আরো 7-8 মিনিট আগে। আমি সময় বেশি ক্ষেপণ করব না, কেন